আমার কথা কি শোনা যায় না? জি শোনা যায় ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই লুৎফুন্নেসা, কি অবস্থা আপনার? কেমন আছেন? আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি চিটাগাং কোথায়? হালিশহর, উত্তর হালিশহর। উত্তর হালিশহর না? আচ্ছা ঠিক আছে। কালকে মডেলস পড়ানোর পরে বাসায় আর পড়ছিলেন আপনারা কেউ কেউ? জি স্যার পড়ছিলাম। বুঝতে কি কষ্ট হয়েছে? না স্যার কষ্ট হয়নি ভিডিওটা স্যার। থাকলে আর একটু ভালো হতো ভাই, ভিডিওটা এখন আপলোড দেওয়া। ও ভিডিও দেয়নি না এখনো? আহারে, দিয়ে হ্যাঁ দিবে দেওয়া দিবে। হয়েছে তো, দেওয়া হয়েছে অলরেডি। 19 নম্বর না, ওটা তো দেওয়া হয়েছে। হুম হুম হুম, আচ্ছা আচ্ছা। তাহলে বিকেল পর্যন্ত ছিল না? বুঝতে পারছি। পোলাপাইন দেখি ধীরে ধীরে কমতে আছে, মোটিভেশন হারাই ফেলতেছি। হ্যালো, স্যার আসসালামু আমরা আলাইকুম আছি, আমরা থাকবো। ভাইয়া পড়াটা তো আমরাও আছি, কঠিন আমরাও আছি। হইতেছে, হ্যাঁ পড়াটা তো কঠিন হবে তত পাবলিক কমবে। তাও আবার সবাই নাকি অ্যাডভান্স ক্লাস করবে। ও আমার তো এখনই আমি হতাশ। মানে এটা এখনই যে অবস্থা, অ্যাডভান্স ব্যাচে যখন যাবেন এগুলো তো আরো ইন ডিটেলস পড়ানো হয় ওখানে। সব টপিক না এখানে, ক্লিস্টেফেল যা আছে সব টপিক না, বাট মোটামুটি যেগুলো পড়ানো হয় ওগুলো সবই অনেক ডিটেইল পড়ানো হয়। সেই ক্ষেত্রে মাথা স্যার খারাপ একটা হয়ে যায়। বিষয় জানার ছিল স্যার। জি স্যার বলেন। শাকিল স্যারকে শাকিল স্যারের কাছেই জানতে চাইছিলাম, এটা শাকিল স্যার কি আছেন এখন? শাকিল স্যার তো এখানে থাকবে না, বলেন না, নাই তো। স্যার ওই স্পেশাল ম্যাথ বেসটা সম্ভবত বুধ বৃহস্পতি 7 জুলাই থেকে ক্লাস শুরু হবে। ও আল্লাহ, ওইসে বুঝছি, আমার প্রশ্ন কমন করে নাই। স্যার ওইটা তো আমাদের এই ব্যাচের সাথে কন্ট্রাডিক্ট হচ্ছে, মানে একই সময় মিলে যাচ্ছে, করতে পারতেছি না তো ওটা। ভাই এটাও আমি সমস্যায় পড়ছি, প্রায় মিস দেওয়া লাগছে, হয় ওইটা করা লাগছে না হলে এটা মিস দেওয়া লাগছে। নতুন যে ব্যাচটা 7 জুলাই থেকে শুরু হবে, ওইটা একটু যদি টাইমটা চেঞ্জ করা যেত। 7 জুলাই থেকে কি ব্যাচ শুরু হচ্ছে? স্পেশাল ম্যাথ ব্যাচ। স্পেশাল ম্যাথ ব্যাচ, ও আচ্ছা। আহ আচ্ছা আপনাদেরকে একটা মজার বিষয় বলি, হ্যাঁ। মজার বিষয় হচ্ছে যে একলেকটিকের তো অনেকগুলো ব্যাচ থাকে, হ্যাঁ। এখন আপনারা যেভাবে মানে বলেন আর কি, ম্যাথ ব্যাচের সাথে ইংলিশ ব্যাচের কন্ট্রাডিক্টরি হয়, মানে আপনাদেরকে আসলে একটা মানে ভিতরের খবর বলি, যেটা আসলে বলা উচিত না, তাও আমি বলি। এই ক্লিফ স্টেফেল ব্যাচটা আমি আর তাইসির ভাই মিলে একলেকটিকের সাথে লিয়াজু করে তারপরে চালু করছি। মূলত এটা আমার আর তাইসির ভাইয়ের ব্যাচ। আমি কি বুঝাইতে পারছি? এখন এই টাইমটা আসলে আমাদের সিলেক্ট করা ছিল। এখন আমাদের কারণে যদি একলেকটিকের কোনো প্রবলেম হয় তখন নিজেদেরই আসলে খারাপ লাগে। এই যে আপনারা কমপ্লেইন গুলো দিচ্ছেন, মানে এটার জন্য ওইটা নিতে পারতেছি না, হ্যাঁ। তখন আসলে নিজেদেরকে অপরাধী অপরাধী মনে হয়, বুঝছেন। মানে আমার আর তাইসির ভাইয়ের প্ল্যান ছিল যে এরকম পোলা পাই না আসলে, আমাদের কোর্স এডি কোর্সে ভর্তি হয়, এমবিএ কোর্সে ভর্তি হয়, তাদের বেসিকে অনেক ঘাটতি থেকে যায়। সো আমি আর তাইসির ভাই মিলে প্ল্যান করলাম যে যারা আসলে এই কোর্সগুলো করতে আসবে তাদের আসলে কিছুটা বেসিকের ঘাটতিটা আসলে রিকভার করা দরকার। যেই কারণে আমরা দুইজন আসলে মানে স্বপ্রণোদিত হয়ে শাকিল ভাইয়ের সাথে কথা টথা বলে এই কাজটা করছি আর কি, হ্যাঁ। মূলত এই ব্যাচটা আমরা তাইসির ভাইয়ের বিলং করি আর কি, হ্যাঁ। তো এখন আপনারা যখন কোনো ম্যাথস ব্যাচ কিংবা একলেকটিকের কোনো কোর্সের কথা বলেন তখন আসলে আমারকেও নিজেকে নিরুপায় নিরুপায় মনে হয়, কি সলিউশন দিব আমি, বুঝাইতে পারছি? স্যার এটা অপরাধী না স্যার। আপ- এ, নতুন যে ব্যাচ শুরু হবে এটা তো স্যার আপনার এই ব্যাচ প্রোফাইলের ব্যাচের পরে শুরু হচ্ছে। সো টাইমটা একটু দেখে যদি চেঞ্জ করতে তাহলে ভালো হতো মনে হয়। হ্যাঁ এখন মনে করেন কারণ ওদের আগেই তো প্রোফাইল শুরু হয়েছে না স্যার। না না না, বুঝতে পারছি। ওদের শিডিউলের সাথে আসলে আমাদের শিডিউলটা আসলে মানে কন্ট্রাডিক্ট হলেও
ওদেরটা মানে ওদের কিছু করার নাই, মানে হয়তো বা আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু ওদের আমি বলি মনে করেন আপনাকে যে সময়টা দিছে অন্য সময় দিলে দেখা যাচ্ছে ওদের শিডিউলটা বিজি। হ্যাঁ, জুমের যে লিঙ্ক গুলো থাকে ওই লিঙ্কে মনে করেন অন্য সময় অন্য ক্লাস নিচ্ছে বা অন্য কেউ পড়াচ্ছে, ওই লিঙ্কটা তখন বিজি, ইউজ করা যায় না। তো এই রুমটা আসলে খালি ছিল ওই সময়, যে কারণে এই সময়টাতে ওই কোর্সটা অফার করছে। হ্যাঁ, তো এখন আপনি বলতেছেন যে ক্লিপস টোয়েফেল আগে অফার করছে, ওরা অন্য সময় দিলে কি হইতো? অন্য সময় আসলে ওদের দেওয়ার সুযোগ নাই, সুযোগ আছে এই সময়টাতে। এখন আমার কোটা যদি ফিল আপ হয়ে যায়, আমি কিভাবে আরেকটা জিনিস মানে এক লিঙ্ক দিয়ে তো আসলে দুইটা ক্লাস আমি নিতে পারবো না, ইংলিশ এবং ম্যাথস দুইটা একসাথে তো নিতে পারবো না, হয় ইংলিশ নিতে হবে নয় ম্যাথস নিতে হবে। সো আমার লিঙ্কও ফিল আপ, টাইমও ফিল আপ, টিচারও নাই। সো কি করার আছে? মানে এগুলো হচ্ছে লিমিটেশনস আর কি। হ্যাঁ, আমরাও হচ্ছে বেসিক্যালি ওই একলেকটিকের উপরে বিষ ফোড়ার মতো হয়ে গেছি বলা যায়। জি স্যার, বুঝতে পারছি। যেহেতু ওই ব্যাচটা নতুন শুরু, মানে 7 তারিখ থেকে শুরু হবে সামনের মাসের, তো না যদি আমি একটু চেঞ্জ বুঝতে করা পারছি। যায় আর কি, রিকোয়েস্ট, তাছাড়া কিছু না স্যার। আচ্ছা আমি দেখি আমি তাহলে। একটু কথা বলি ভাইয়া। এটাকে ওই তাইসির হয় নাকি? ইনশাআল্লাহ বলেন। আরেকটা যে কোর্সের কথা বলছেন, যেটা আমাদের এই টোফেলের সাথে ম্যাচ করে যাচ্ছে, একই টাইমে পড়তেছে। তো শুধু এই কোর্স না, আপনারা একটা কোর্স অফার করা হলে সেই কোর্সে যখন ভর্তি হবেন, তখন আপনার হাতে যেই কোর্স গুলো আছে সেই কোর্স গুলোর সাথে যে কোর্সটায় ভর্তি হচ্ছেন, যেটা টাইমিং ম্যাচ করছে কিনা এটা এনশিওর করে ভর্তি হবে, এক। আর 2 নম্বর হচ্ছে, টোফেলের এই ব্যাচটায় আপনাদের মধ্যে সবাই কিন্তু ম্যাথ কোর্সে ভর্তি হচ্ছেন, হয়তো কয়েকজন ভর্তি হচ্ছেন যাদের এই টাইমিং এ মিসম্যাচ হচ্ছে। তো এখানে ওই তাদেরকে ফ্যাসিলিটেট করতে আমি যদি টোফেলের টাইমটাকে চেঞ্জ করি, তখন আরো অনেক জনের একই সমস্যা হবে, কারণ তারা হয়তো এই টাইমটাই সেট করে রেখেছে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, স্পেশাল ম্যাথ ব্যাচ সপ্তাহে মনে হয় কয়েকদিন হবে। তো আজকের যে দিনটা, সেই দিনটা মানে যেই দিনটায় টোফেলের সাথে ম্যাচ করে যায়, ওইটা চেঞ্জ করা যায় কি না সেটা ওই ম্যাথ কোর্সটা যিনি করবেন তাকে রিকোয়েস্ট করতে হবে আপনাদের কাছ থেকে। ম্যাথ কোর্সটা যিনি রান করেন তাকে রিকোয়েস্ট করতে হবে, আমরা রিকোয়েস্ট করতে পারি না। বিষয়টা আসলে বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে একই পারছি, জায়গা ধন্যবাদ স্যার। থেকে একই একই জায়গা থেকে দুইজন টিচার ক্লাস নেবে। এখন আমি এক টিচারকে বলবো যে আপনি ক্লাস নিয়েন না, এটা আসলে এভাবে হয় না। আপনারা বললে যেহেতু ক্লাসটা এখন শুরু হয়নি, তারা আরেকটু ডিফারেন্ট ভাবে প্ল্যান করলে হতো। থ্যাংক ইউ তাইসির ভাই। আচ্ছা, সো আমাদের আজকের টপিক অলরেডি আমি 8 মিনিট লস করে ফেলেছি কথা বলতে বলতে। সো প্রথম টপিক যেটা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন আপনাদের কাছ থেকে একটু শুনি অ্যাডজেক্টিভ। আমরা যেহেতু পড়ে এসেছি, আপনারা ইতিমধ্যেই জানেন অ্যাডজেক্টিভ কি করে, বা অ্যাডজেক্টিভের কাজ কি, বলেন দেখি। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আপনারা। পার্সনের হচ্ছে দোষ গুণ অবস্থা বোঝায়। স্পেশালাইজ করো নাউনকে। আহ, আচ্ছা, তার মানে নাউন বা প্রোনাউনের স্পেশাল। যাবতীয় যা আছে সবকিছুই প্রকাশ করে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউন ছাড়া আর অন্য কোনো পার্ট অফ স্পিচের কি কোনো কিছু বৈশিষ্ট্য প্রকাশ করা বা মডিফাই করা, এই ধরনের কোনো কিছু কি করতে পারে অ্যাডজেক্টিভ? প্রশ্নটা বুঝেন নাই বোধহয়। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচকে কি মডিফাই করতে পারে? না ভাইয়া, পারে না ভাইয়া। না স্যার। শিওর? শিওর স্যার। শিওর আচ্ছা, ভাইয়া। ভেরি গুড ভেরি গুড। ওকে, আচ্ছা, এখানে একটা বক্সের মতো দিছে, এই বক্সের মধ্যে এক জায়গায় লিখছে হচ্ছে ডেসক্রিপটিভ, আর এক জায়গায় লিখছে হচ্ছে লিমিটিং। আচ্ছা, ডেসক্রিপটিভ এবং লিমিটিং কথা দুইটা আমি যদি বলি, এটা মানে হচ্ছে কোয়ালিটি, এটা মানে হচ্ছে কোয়ান্টিটি। তাহলে এত কষ্ট করে আমাদের এই দুইটা না পড়ে কোয়ালিটি এবং কোয়ান্টিটি পড়লে মনে হয় ভালো হয়। হ্যাঁ, তো যে অ্যাডজেক্টিভ গুলা দোষ গুণ অবস্থা প্রকাশ করে, দ্যাট ইজ কোয়ালিটি প্রকাশ করে, সেগুলাকে আমরা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলি। আর যেগুলা কোয়ান্টিটি প্রকাশ করে, হ্যাঁ সংখ্যা প্রকাশ করে, সেগুলাকে আমরা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বা লিমিটিং অ্যাডজেক্টিভ বলি। হ্যাঁ, এতটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। একটা জিনিস তাহলে শুরু করি। আমি একটা সেন্টেন্স লিখছি, একটু খেয়াল করবেন।
দিস ইজ মাই আমব্রেলা। আপনাদের হাতে কি টোয়েফেল বইটা আছে? না থাকলে একটু আমি আরেকবার আপনাদেরকে দেখাই দিই। এই জিনিসটা খেয়াল করবেন, এখানে একটা ডেমনস্ট্রেটিভ একটা বিষয় আছে। হ্যাঁ, দিস দ্যাট দিস দোস, চারটা। দিস দ্যাট দিস দোস, চারটা অ্যাডজেক্টিভের কথা বলা হয়েছে। হ্যাঁ, এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, ফাইন। এতটুক যদি বুঝে থাকেন, আমাকে এখন বলতে হবে এই দিসটা এটা কি ধরনের অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সবাই 100% শিওর? জি না, এটা প্রোনাউন। আরেকজন বলছে প্রনাউন। প্রনাউন এটা কেন ওটাই তো প্রোনাউন? আমার কথা। সাবজেক্ট পজিশনে বসছে। সাবজেক্ট পজিশনে বসছে। তো আমরা তো একটু আগে দেখে আসছি সেটা অ্যাডজেক্টিভ, তাহলে আপনি প্রোনাউন বলছেন আসলে। তারপরে তো স্যার হচ্ছে নাউন বা প্রোনাউন বসলে তো সেই সময় ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভ হইতো। আচ্ছা, তাহলে আমি যদি এরকম লিখতাম দিস ডেমনস্ট্রেটিভ প্রনাউন স্যার ইজ মাই ফ্রেন্ড, আমি যদি এরকম লিখতাম এখানে তখন তাহলে কি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হইতো। এখানে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ভেরি গুড। তার মানে আমরা এখানে দুটো জিনিস দেখলাম। দেখেন, দিসটা এই জায়গায় হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই জায়গায় হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখানে কেন অ্যাডজেক্টিভ? কারণ এই দিসটা এই বয়টাকে কি করছে? ডিটারমাইন করছে, নির্দিষ্ট করছে এই ছেলেটা। তার মানে এই শব্দটা বা এই দিসটা এই নাউনটাকে ডিটারমাইন করার কারণে এই দিসটাকে আমি এখন বলছি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর কি ধরনের অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর এই দিসটা এখানে সাবজেক্ট পজিশনে বসছে। আর আমরা জানি কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় নাউন হবে নয় প্রোনাউন হবে। দিস তো নাউন না, আর দিস হচ্ছে প্রোনাউন। কি ধরনের প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই দুটো সেন্টেন্স কি আপনারা বুঝতে পারছেন? জি ইয়েস স্যার। জি ভাইয়া। আচ্ছা, এখন আই নো দোজ গার্লস, তাহলে এখানে আমি দোষটাকে কি বলবো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা, যদি এখান থেকে গার্লটাকে আমি সরিয়ে দিই, প্রোনাউন হবে ভাই। প্রোনাউন হবে। প্রনাউন প্রনাউন অবজেক্টে বসে। শিওর তো? এটাই তো হওয়ার কথা। আচ্ছা শিওর শিওর শিওর। আচ্ছা আচ্ছা, আই নো দিস, আই নো দ্যাট, আই নো দোস, এইভাবে কি আমরা সেন্টেন্স গুলো লিখি আসলে? আই নো দ্যাট, হ্যাঁ লিখি। এটা আই নো দিস লেখা হয়। আই নো দ্যাট, আই নো দিস। আচ্ছা, তো এখানে আই এটার নো পরে দ্যাট, একটা নাউন থাকে বা প্রোনাউন থাকে। হ্যাঁ ওই যে দিস দ্যাট দিস দোস, এগুলো যখন আমরা লিখতে চাই না তখন এগুলোর জন্য আসলে একটা নাউন বা প্রোনাউন লাগে, বা কোনো একটা ঘটনা বা কিছু একটা লাগে, সিচুয়েশন লাগে। যেমন মনে করেন দিস ইজ মাই আমব্রেলা, এই দিসটা আসলে কাকে বোঝাচ্ছে? আমব্রেলাকে বোঝাচ্ছে, তাই না? ইয়েস অর নো? ইয়েস জি স্যার। ইয়েস। এখানে দোষটা কাকে বোঝাচ্ছে? বলা হয় না, স্পেসিফিক ভাবে বলা হয় না যে কি বোঝাচ্ছে। তো যে জিনিসটা যাকে আসলে বোঝাচ্ছে সে নাই এখানে। রাইট, তো আসলে যে জিনিসগুলো আসলে স্পেসিফিকলি বলা হয় না, অনেক সময় কনফিউশন ক্রিয়েট করে। ওভাবে আসলে ইংলিশ সেন্টেন্স গুলো লেখাটা আসলে উচিত না, মানায় না আসলে। আপনি লিখলে ভুল হবে, আমি বলছি না, বাট অকওয়ার্ড একটু। কেমন জানেন, আই নো দোস, দোস মানে হোয়াট দোস, সো জিনিসটা নাই। সো আই নো দোস গার্লস কথাটা যেমন সঠিক, আই নো দোস এটাও আসলে বেসঠিক বা সঠিক না সেটা আমি বলছি না, বাট একটু অকওয়ার্ড লাগে। মানে আপনাদেরকে এমনি বললাম আর কি কথাটা। হ্যাঁ, সো মানে আমরা যে ধুমধাম লিখে ফেলি আসলে, মানে লেখাটা ভালো ঠিক আছে, কিন্তু অনেক সময় ওইগুলো কোনো মিনিংটা ক্যারি করে না। হ্যাঁ, তো আসলে যেসব লেখা আসলে মিনিং ক্যারি করে না, আমার পাঠক বুঝতে পারবে না, ওই লেখার আসলে ভ্যালুটা খুব একটা নাই। হ্যাঁ, সো আই নো দোস ওকে, বাট এভাবে আমরা লিখি না বা লিখবো না। হ্যাঁ, আচ্ছা, এটা এমনি বললাম, এডিশনাল, এটা আহামরি কিছু না, কথার কথা। আচ্ছা, এখন
আপনাদেরকে আরেকটা সেন্টেন্স আমি লিখে দিই, সেটা হচ্ছে মনে করেন a few is the smaller number. কোন পার্ট অফ স্পিচ? pronoun, pronoun, শিওর তো? sure, here, আচ্ছা, আমি যদি লিখি আই নো a few, এখানেও আসলে একটা মানে কেমন জানি একটা অর্থের অভাব একটা ভাব আছে। মানে আই নো a few কি সম্পর্কে? যেমন আই নো a few people লিখলাম। আচ্ছা, যদি আমি পিপলটা না লিখতাম, মনে করেন সেন্টেন্সটা ওকে, তাহলে এই জায়গায় আই নো a few কোন পার্ট অফ স্পিচ হতো যদি পিপলটা না থাকতো? pronoun-ই হইতো, প্রোনাউনই হতো। আর যখন আমি পিপলটাকে নিয়ে আসলাম তখন adjective, 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 হ্যাঁ, কেন অ্যাডজেক্টিভ? people-কে modify করছে। পিপলকে special মডিফাই। expression, ভেরি গুড। এই যে ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বললাম, এতটুকু কথা বুঝতে কারো কোনো কষ্ট হয়েছে বা কারো কোনো প্রবলেম আছে কিনা এখন পর্যন্ত বলে ফেলুন। না স্যার, নেই? স্যার ফাইন। আই নো এ ফিউ পিপল, এটা একটু বল। হ্যাঁ, এটা আরেকবার বলবো যে, আচ্ছা, জি স্যার, আই নো আ ফিউ পিপল, আমি কিছু পিপলকে জানি। এই কিছুটা পিপলকে কি ডিটারমাইন বা মডিফাই করছে? জি স্যার, তাহলে যদি কোনো শব্দ নাউন বা প্রোনাউনকে ডিটারমাইন বা মডিফাই করে, তাহলে সেটাকে আমরা কি বলি? কোথায় গেলেন? হারিয়ে গেল? আচ্ছা, অ্যাডজেক্টিভ বলেছেন। অ্যাডজেক্টিভ বলি। তাহলে এই জায়গায় a fewটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? জি স্যার, আচ্ছা, ভেরি গুড। এরপরে আমি যদি একটা সেন্টেন্স লিখি, দিস ইজ মাই বুক, মাইটাকে আমি কোন পার্ট অফ স্পিচ বলবো? স্যার এটাও অ্যাডজেক্টিভ, আচ্ছা, কেন অ্যাডজেক্টিভ? বুককে মডিফাই করছে। ডিটারমাইন করছে। আচ্ছা, আমি যদি এখান থেকে বুকটা কেটে দিই তাহলে কি হবে মাইটা? pronoun, মাইন্ড হবে। আর এখানে মাই তো হবে না। কি হবে? হ্যাঁ, আচ্ছা, তখন মাইন্ড তাহলে হবে। তাহলে আমি একটু আগে একটা কথা বলেছিলাম, আই Mine নো হবে। দোস। হ্যাঁ, আই নো দোস কথাটা কেমন জানি খাপছাড়া আমার কাছে মনে হয়। আই নো এ ফিউ পিপল ছাড়া কথাটা কেমন জানি খাপছাড়া আমার কাছে মনে হয়। এখন দেখেন, আপনাদের অনেকের কাছে মনে হচ্ছে দিস ইজ মাই কথাটা কেমন জানি খাপছাড়া, অনেকের কাছে মনে হচ্ছে, তাই না? জি স্যার, জি হ্যাঁ, স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আসলে কিসের অভাব? দিস ইজ মাই, এই দিসটা কি? এই দিসটা কি? প্রোনাউন, pronoun, প্রোনাউন। না, প্রোনাউন ঠিক আছে, মানে দিসটা দ্বারা কোন জিনিসটাকে বোঝাচ্ছে? সাবজেক্টকে বোঝাচ্ছে, কিন্তু এখানে আমার জিনিসটা আমার কিছু নেই। কিছুই বোঝাচ্ছে mine, না mine, ভাইয়া। হ্যাঁ, মানে আমার জিনিসটা কি এখানে, মানে কলম খাতা টেবিল চেয়ার না পেন্সিল, জিনিসটা কি? সেটা নাই। এটা না, এই যে এই একটা অভাব এইভাবে আসলে অভাবে থাকে আর কি সেন্টেন্স গুলো। হ্যাঁ, তো আসলে আপনার পাঠক বুঝতে পারে না, প্রথম কথা হচ্ছে সেটা। দুই নাম্বার কথা হচ্ছে দিস ইজ মাই, এই মাইটা যখন আমি কোনো সেন্টেন্সে ব্যবহার করি, নাউন ছাড়া এটাকে আমি লিখতে পারি না, তখন আমার এখানে একটা নাউন লিখতে হয়। যেমন দিস ইজ মাই পেন, তো এই পেনটা লিখার কারণেই আমি মাইটা লিখতে পারছি। এখন মনে করেন আমার পেনটা লিখতে ইচ্ছা করছে না, হ্যাঁ, তখন আমি কি করব? তখন আমি সিম্পলি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দিস ইজ মাইন কথাটা আমি বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, তার মানে মাইন দ্বারা আমি এখানে কি বুঝতেছি? মাই পেন। প্যানকে বোঝাচ্ছে। মাই পেন। তো আমি পেনটা যদি লিখতে না চাই, আমি মাইনটা লিখতে পারি, তখন আবার মাই লেখা যাবে না, দিস ইজ মাইন। আচ্ছা,
এখন মনে করেন এই সেন্টেন্সটা এখানে নাই, ডিলিট হয়ে গেছে। এখন বলেন দিস ইজ মাইন, এই দিস দ্বারা আবার কি বোঝাচ্ছে? আবার অভাব। হ্যাঁ, মানে দিস দ্বারা কোন জিনিসটাকে বোঝাচ্ছে? কোন জিনিস মানে কলম, খাতা, পেন্সিল? আমাকে বোঝাচ্ছে। আমাকে কেন বোঝাবে? দিস ইজ মাইন, এই জিনিসটা আমার। জিনিসটা কি? জিনিসটা স্যার এখানে নেই। নেই। হ্যাঁ, তার মানে আসলে এই বাক্যটা সঠিক, কিন্তু আমাকে কি পরিপূর্ণ অর্থটা বিয়ার করতে পারতেছে এই বাক্যটা? মানে এই কোন জিনিস, ওই জিনিসটারই তো অভাব, জিনিসটার পরিচয়ই তো নাই এই জায়গায়। তাহলে আমি যে বললাম দিস ইজ মাইন, তাহলে ওই জিনিসটার এখানে উল্লেখ থাকার কথা ছিল না? হয় আগে নয় পরে নয়, এই সেন্টেন্সে উল্লেখ থাকা তো দরকার ছিল, তাই না? জি স্যার। এই কারণে এটাও গ্রামাটিক্যালি সঠিক, বাট আমরা এভাবে ব্যবহার না করার চেষ্টা করব। তার মানে আমি আপনাদেরকে যে জিনিসগুলো বললাম দেখেন, আই নো দোস, হোয়াট ইজ দোস? আই নো এ ফিউ, হোয়াট অ্যাবাউট ফিউ? দিস ইজ মাইন, হোয়াট ইজ মাইন? ওই জিনিসটার আসলে পরিচয় নেয়। তাহলে আমি দিস ইজ মাইন না লিখে আমার সবচেয়ে সুন্দর যে বিষয়টা মাই পেন, মাই পেন্সিল, মাই রাবার যেটা আছে ওইটা লেখার চেষ্টা করব। হ্যাঁ, এই যদি এখন এখানে পেনের কথাটা আছে, পরবর্তী সেন্টেন্সে গিয়ে আমি লিখতে পারি দিস ইজ মাইন। হ্যাঁ, লিখলাম দিস ইজ মাই পেন, দিস ইজ মাইন। এই পেনটাকে আসলে বোঝাচ্ছে মাইন দ্বারা, তখন আমি লিখতে পারবো, সমস্যা নেই। যদি এই মাইন দ্বারা আমি কোন জিনিসটাকে বোঝাচ্ছি সেটা সেন্টেন্সের মধ্যে কিংবা আগের সেন্টেন্সে কিংবা পরের সেন্টেন্সে যদি উল্লেখ থাকে তখন আমি লিখতে পারবো। যেমন আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। আপনি কি বলবেন দিস পেন ইজ মাই নাকি মাইন? মাইন। মাইন। আচ্ছা, আমি তো চাইলে মাই পেনও লিখতে পারতাম, দিস পেন ইজ মাই পেন লিখতে পারতাম না? জি স্যার। আচ্ছা, তো এখন মনে করেন আপনার কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে মাই পেন বসানোর জন্য, একটা হচ্ছে মাইন বসানোর জন্য। মাই পেন কয়জন বসাবেন বলেন তো? মাইন হবে স্যার। আচ্ছা, মাইনটা বসাবেন আর কি, মাই পেন হবে না, এটা তো আসলে সঠিক না। মাই পেনও হবে, দিস পেন ইজ মাই পেন, হ্যাঁ এটাও সঠিক। কিন্তু দেখেন এই সেন্টেন্সটা আমি যখন লিখছি বাহুল্য দোষ হয়ে যাচ্ছে। এখানে একবার পেন লিখলাম, এখানে একবার পেন লিখলাম, কি দরকার? তখন আমি এই মাই পেনটাকে আসলে বাদ দিয়ে দিস ইজ মাইন কথাটা আমি, দিস পেন ইজ মাইন কথাটা আমি লিখতে পারি, তখন কত সুন্দর হইলো, সিম্পল। বাট এই সেন্টেন্সটাতে দেখেন মাই পেন বসাবেন নাকি মাইন বসাবেন বলেন এবার? এতক্ষণ যা বললাম, মাই পেন। মাই পেন বসাবো। কেন মাই পেন বসাবো, মাইন বসাবো না কেন? তথ্য দেওয়া নাই। এই তো রাইট, ওই আগে এই সেন্টেন্সে যেমন দিস পেন, পেনের তথ্যটা দেয়া আছে, এখানে কিন্তু কোনো তথ্যটা দেয়া নাই। সো তথ্যটা যেহেতু আমার লাগবে তাই আমি এখানে মাই পেন বসাবো। এটাই হচ্ছে বাক্যের সৌন্দর্য, মানে আপনি পরিপূর্ণ অর্থটা প্রকাশ করছেন, যিনি আপনার পাঠক, যিনি পড়ছেন বা আপনার লেখা দেখছেন, তিনি যেন সহজে আপনার লেখা পড়ে বুঝতে পারেন যে আপনি কি বোঝাতে যাচ্ছেন। হ্যাঁ, তাহলে এই সেন্টেন্সে দিস পেন, এই সেন্টেন্সে দিসটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আর উপরে সেন্টেন্সে দিসটা প্রোনাউন। 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 ভেরি গুড। I have 2 books. টু কি নাউন নাকি প্রোনাউন বলেন? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? বুকের সংখ্যা প্রকাশ করছে। ডেমনস্ট্রেটিভ, সরি এটা কোয়ালিটি। কি অ্যাডজেক্টিভ? কোয়ান্টিটি স্যার। কোয়ান্টিটি বোঝাচ্ছে, হ্যাঁ কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো এই টু শব্দটা বুককে ডিটারমাইন করছে, যে কারণে এই টুটাকে আমি বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে আমি কি বলতে পারি যতগুলো সংখ্যা আছে পৃথিবীর সবগুলোকে অ্যাডজেক্টিভ বলতে পারি নাকি পারি না? বলতে পারি। বলতে পারি। ভেরি গুড, আপনারা আরেকটা শিখলেন। আচ্ছা, দিস ইজ আ বুক আর দিস ইজ দা বুক, দুটো শব্দ আ বুক এবং দা বুক, এটা কোন পার্ট অফ স্পিচ আর এটা কোন পার্ট অফ স্পিচ? দুটোই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা, দুটোই অ্যাডজেক্টিভ। কেন দুটোই অ্যাডজেক্টিভ?
কারণ দুটোই বুককে মডিফাই করছে বুককে মডিফাই করছে। ভেরি Need গুড, a space. ভেরি গুড। তাহলে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া পেলাম যে যে সকল শব্দ নাউন বা প্রোনাউনকে মডিফাই বা ডিটারমাইন করে সেগুলাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, জি স্যার। এরপরে আমাদের পরবর্তী টপিক হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমরা কিভাবে পাই? কেউ কি টেক্সট দিল? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার হচ্ছে ওই ছকের নিচে ছিল আপনার হচ্ছে এ প্রিটি গার্ল, মানে হচ্ছে এখানে হচ্ছে ছকের নিচে এটা একটু, কোন ছক ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আপনার ওই যে কালারফুলের পাশে যে লিমিটেডিং এর হচ্ছে আর্টিকেলস দিয়ে করা আছে। দাঁড়ান দাঁড়ান, আমি তাহলে ওইটা সবার জন্য শেয়ার করি যাতে সবাই হ্যাঁ দেখতে ওটা পারে। একটু, হ্যাঁ ওটা একটু কনফিউশন আছে, একটু দেখি একটু ওইটা। কই কই, হ্যাঁ বলেন। ওই যে ওইটার আর্টিকেলের ওইটার ইয়ার নিচে দেখেন দেয়া আছে এ প্রিটি গার্ল, এখানে হচ্ছে এ হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রিটি তো মানে অ্যাডজেক্টিভ, তাই না? অবশ্যই। এটা শুনতে চাচ্ছিলাম আর কি, কারণ পিটিও হচ্ছে মেয়েকেই বোঝাচ্ছে আর এ হচ্ছে মেয়েকেই বোঝাচ্ছে। কারণ আমরা আগে যে আমাদের একটা লজিক ছিল যে অ্যাডজেক্টিভের আগে বসে হচ্ছে অ্যাডভার্ব বা এরকম একটা ভুল লজিক ছিল, সেই জন্য আর কি শুনলাম। না 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 না, আপনাকে দেখতে হবে মানে ওইটা কাকে মডিফাই করছে বা ডিটারমাইন করছে। হ্যাঁ হ্যাঁ জি, এবার ক্লিয়ার হয়েছে, এজন্য শুনে নিলাম। ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে মেয়েকে স্যার ডিটারমাইন করছে না স্যার? বুঝি নাই কোনটা? মানে স্যার এ দ্বারা স্যার মেয়েটাকে ডিটারমাইন করছে না স্যার? হ্যাঁ, এ দ্বারা মেয়েটাকে ডিটারমাইন করছে। স্যার এখানে তো প্রিটি দ্বারাও মেয়েটাকে ডিটারমাইন করছে। প্রিটি দ্বারাও মেয়েটাকে ডিটারমাইন করছে, দুইটাই অ্যাডজেক্টিভ। দুইটাই অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা এক্সপ্লিসিট পাশাপাশি বসে। ওরে আল্লাহ, আচ্ছা ঠিক আছে, সুন্দর একটা প্রশ্ন। আমি একটা, হ্যাঁ কে তাইসির ভাই নাকি? বলেন বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা আপনার কোশ্চেনটাও বলেন, বলেন। স্যার এই বাক্য আমি একটা স্যার বাক্য লিখতেছি যে আই বাই এ রেড কালার বুক বা ড্রেস। আচ্ছা, আই বাই, এখানে স্যার এ রেড কালার ড্রেস, আই বাই এ রেড কালার ড্রেস। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ বলেন ভাইয়া। স্যার এখানে স্যার এই আমি যদি স্যার মানে পার্টস অফ স্পিচ গুলোকে ইন্ডিকেট করতে চাই, সেক্ষেত্রে স্যার ড্রেস তো স্যার নাউন। হ্যাঁ ড্রেস তো অবশ্যই ড্রেসের আগে যে স্যার কালার আছে। বলেন। হ্যাঁ তাহলে স্যার কালারটা তাহলে স্যার অ্যাডজেক্টিভ হচ্ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ড্রেস তো নাউন, এটা আপনি শিওর, তাই না ভাইয়া? জি স্যার। হ্যাঁ জি স্যার। আই বট এ ড্রেস, আমি একটা একটা করে আসি। আই বট এ ড্রেস, এটা কি ড্রেসকে মডিফাই করছে না বা মডিফাই বা ডিটারমাইন করছে? করতেছে স্যার। আচ্ছা করছে, ভেরি গুড। তার মানে এটাকে কি আমি আর্টিকেল বলতে পারি? জি স্যার, আর্টিকেল অ্যাডজেক্টিভ দুটাই বলা যাচ্ছে, মডিফাই করছে। আচ্ছা, অ্যাডজেক্টিভ বলতে পারি তো না? জি স্যার পারি। আচ্ছা, রেডটা কি ড্রেসকে ডিটারমাইন করছে? জি না, কালার কে করছে। আই বট এ রেড ড্রেস, জি স্যার। রেড ড্রেস, ভেরি গুড। আরেকজন বলছে কালার কে করছে। ওনার প্রশ্নের উত্তরটা আমি সবার শেষে দিচ্ছি। তার মানে আমি একটা লাল ড্রেস কিনছি, যে কথা আমি একটা লাল রঙের ড্রেস কিনছি, দুইটা কি সেম কথা নাকি ভিন্ন কথা? সেম কথা নাকি ভিন্ন কথা? আই বট এ ভিন্ন রেড কথা স্যার, কারণ আমি তো রেড কালার। জি স্যার। লাল ড্রেস আর লাল কালারের ড্রেস কি অর্থটা ভিন্ন? সিরিয়াসলি ম্যান, কালো কালারের শার্ট আর কালো শার্ট দুইটা কি পার্থক্য? না স্যার, একই। পার্থক্য নাই, একই। পার্থক্য নাই, একই, এই বিষয়টা বুঝতে হবে। হ্যাঁ এখন আচ্ছা, তার মানে আমি আপাতত কালারটাকে উজ্জ্বল রেখে বুঝলাম যে কি রেডটাও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ রেডটা ড্রেসকে মডিফাই করছে। এবার আসেন, আই বট কালার ড্রেস, এই কালার ড্রেস এই কথাটা কি সঙ্গতিপূর্ণ মনে হচ্ছে আপনার থেকে? আই বট কালার ড্রেস। না স্যার, না স্যার। কেন? কালার ড্রেস বলতে স্যার কি বোঝাচ্ছে এখানে? কালার ড্রেস আচ্ছা, আপনার কাছে সঙ্গতিপূর্ণ মনে হচ্ছে না। আচ্ছা ভেরি গুড, আপনার কাছে সঙ্গতিপূর্ণ মনে হচ্ছে না। আমি যদি আপনাকে বলি কালার টেলিভিশন, আপনার কি এটাকে সঙ্গতিপূর্ণ মনে হচ্ছে নাকি অসঙ্গতিপূর্ণ মনে হচ্ছে? হ্যাঁ বলেন। রঙিন টেলিভিশন আসলে
হ্যাঁ ওটা না না কেমন কালারের স্যার, সাথে মানে মনে জানেন হয় আমার সাথে PD মনে যোগ হয় প্রকাশ শেষে। স্যার দুইটা কালার, এই জন্য বলি স্যার রঙিন টেলিভিশন। রাখেন। হ্যাঁ, কালার টেলিভিশন আমরা যখন সাদা কালো টিভি ছিল, আমাদের যখন নতুন নতুন রঙিন টেলিভিশন আসছে, তখন আমরা দোকানে গিয়ে বলতাম যে আমার একটা কালার টেলিভিশন লাগবে, বা আমরা একজন আরেকজনকে বলতাম অমুকরা তো কালার টেলিভিশন কিনছে। ছোটবেলায় আমাদের এই ঘটনাগুলো ঘটতো, যখন আমরা নতুন নতুন সাদা কালো টিভি ছেড়ে কালার টেলিভিশনের দিকে বা রঙিন টেলিভিশনের দিকে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে টেলিভিশনকে কিন্তু কালার শব্দটা মডিফাই করছে। হ্যাঁ, আচ্ছা, এখন কোন কালারের টেলিভিশন? জি স্যার। কোন কালারের টেলিভিশন, এই কথাটা যেমন ডিফারেন্ট একটা বিষয়, কালার টেলিভিশন ডিফারেন্ট একটা বিষয়। যেমন আমি আপনাকে বলি, কালার টেলিভিশন বলতে আমরা কি বুঝি? যেখানে আমরা ছবিগুলো দেখতে পাবো রঙিন রঙিন, তাই না? এটা হচ্ছে কালার টেলিভিশনের ডেফিনিশন, আমাদের মাইন্ডের মধ্যে সেটআপ। আর আমি যদি বলি ইয়েলো কালার টেলিভিশন, তার মানে আমি যেটা বুঝবো সেটা হচ্ছে সে যে টিভিটা কিনছে ওই টিভিটা দেখতে ইয়েলো কালার। এই তো, এতটুক তো নাকি? জি স্যার। হ্যাঁ, তার মানে কালার টেলিভিশন এবং ইয়েলো কালার টেলিভিশনের মধ্যে পার্থক্য আছে, এটা আমি বুঝলাম। তো প্রথমে আমি যখন বলি কালার টেলিভিশন, ওই জায়গায় টেলিভিশনটা নাউন, কালারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এতটুক ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, আর আমি যখন বলতেছি ইয়েলো কালার টেলিভিশন, তার মানে কি টিভিটার রং হচ্ছে ইয়েলো কালার, তাই না? জি স্যার। হলুদ কালারের টিভি, তাই না? জি স্যার। তাহলে টিভিটা হলুদ কালার। এখন এই যে হলুদ কালার, টিভির কয়টা বৈশিষ্ট্য? একটা বৈশিষ্ট্য নাকি দুইটা বৈশিষ্ট্য? হলুদ এবং কালার দুইটা বৈশিষ্ট্য নাকি হলুদ কালার একটা বৈশিষ্ট্য? সেটা বলেন। একটা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য। যখন আপনার একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে, তখন ওই দুইটা অ্যাডজেক্টিভের মাঝখানে একটা হাইফেন দিতে হয়। ওই দুইটা শব্দ মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। এখানে রেড কালার বিষয়টা হচ্ছে একটা বিষয় প্রকাশ করতেছে, ড্রেসটা রেড কালার। এই রেড এবং কালার দুইটা মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। এরকম অনেক ওয়ার্ড মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। যেমন আমি আপনাকে যদি বলি I bought 500 page books, এই সেন্টেন্সটা দ্বারা আপনি কি বুঝবেন বলেন? 5 দুইটা হয়ে গেছে। 5টা 5000 পেজের বুক কিনছে। 5টা 500 পেজের বই। মানে আমি স্যার 5টা 500 পেজের বই কিনছি আর কি, কিনছিলাম। আচ্ছা, সো এইভাবে আমি যখন লিখছি 500 পেজ বুকস, কম্পিউটার কি ভুল ধরছে নাকি ধরে নাই বলেন? আমরা এই শব্দগুলোর আমরা এই শব্দগুলোর অর্থ জানি বিধায় আমরা আমাদের বেসিক নলেজটা খাটিয়ে শব্দগুলোর অর্থ মিলিয়ে আমরা একটা মিনিং দাঁড় করিয়ে ফেলছি। বাট গ্রামাটিক্যালি এটা রং। এটাকে কিভাবে আমি রাইট করতে পারি? ধরেন আমি বুঝাইলাম আমি 5টা 500 পৃষ্ঠার বই কিনছি। এই যে 500 পৃষ্ঠা, আবার বলছি 500 পৃষ্ঠা, এটা কি বইয়ের একটা বৈশিষ্ট্য নাকি একাধিক বৈশিষ্ট্য? একটাই বৈশিষ্ট্য, কারণ বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 500। সো এই তিনটা ওয়ার্ডকে তাহলে আমার এক করে দিতে হবে। এক আমি কিভাবে করব? একটা হাইফেন দিলাম, দুইটা হাইফেন দিলাম। এবার দেখেন তো কম্পিউটারের বাচ্চাটা ভুল ধরছে কিনা। জি না। যখন একাধিক ওয়ার্ড মিলে আপনার একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে, এখানে কালার বানানটার কারণে ভুল ধরতেছে, কালার ঠিক করে দিই। একাধিক ওয়ার্ড মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে, তখন ওই ওয়ার্ডগুলোর মাঝখানে হাইফেন দিয়ে দিতে হবে। কথা ক্লিয়ার? যিনি রেড কালার ড্রেস বলছেন? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা ভাইয়া, মানে এখানে যদি বলতো লাইট রেড, তাহলে কি একই অবস্থা হতো? আচ্ছা, আপনার প্রশ্নের আনসার আমি আরো বড় করে দিচ্ছি, ছোট কোন এখানে দেব। দেখেন এটা করেন, কেমন লাগে দেখতে? দেখেন এখানে প্রত্যেকটা ওয়ার্ড কি আলাদা আলাদা ভাবে টেবল ক্লথ নাউনটাকে ডিটারমাইন বা মডিফাই করতেছে নাকি করতেছে না, নাকি কয়েকটা ওয়ার্ড মিলে আলাদা আলাদা একসাথে করতেছে? দেখেন আমি আপনাদের সাথে আসি।
কেমন টেবল ক্লথ? বিউটিফুল টেবল ক্লথ, একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? বিউটিফুল। 2 জি নাম্বার স্যার। বৈশিষ্ট্য স্মল, ছোট, আলাদা আলাদা বৈশিষ্ট্য, সুন্দর, ছোট। পুরাতন 3 নাম্বার বৈশিষ্ট্য, গোলাকার 4 নাম্বার বৈশিষ্ট্য, নীল রঙের 5 নাম্বার বৈশিষ্ট্য, ফ্রান্সে তৈরি 6 নাম্বার বৈশিষ্ট্য, সুতির 7 নাম্বার বৈশিষ্ট্য। তো এখানে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আলাদা আলাদা ভাবে টেবল ক্লথটাকে ডিটারমাইন বা মডিফাই করতেছে, তখন এগুলার মাঝখানে আর হাইফেন দেওয়ার দরকার নেই। স্যার কেন দেওয়া দরকার নাই? বুঝলাম। আবার হ্যাঁ, আমি তো বললাম প্রত্যেকটা আলাদা 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 করে মডিফাই করতেছে, এই কথাটা মাথায় ঢুকতেছে না? আলাদা। জি ভাইয়া, জি। যদি কয়েকটা শব্দ মিলে একসাথে মডিফাই করতো তখন হাইফেন দিয়ে দিতাম ওগুলার মাঝখানে, এখানে একটার মাঝখানেও হাইফেন দেওয়ার দরকার নাই। এখনো কি অনেকেই বুঝেন নাই? এরকম কেউ আছে? ক্লিয়ার ভাইয়া। আমি আছি স্যার, বুঝিনি। আপনি কে? কাউ স্যার? হ্যাঁ, কি বুঝেন নাই বলেন ভাইয়া, আপনাকে আমি বলি, বোঝানোর চেষ্টা করি। কোথায় আপনি? হ্যালো, আপনাকে শোনা যাচ্ছে ভাই। যিনি বুঝেন নাই উনি বলবেন উনি কোন জায়গাটা বুঝেন নাই। ভাই আমরা তো তাহলে হচ্ছে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে পাশাপাশি অনেকগুলো অ্যাডজেক্টিভ লাগাইতে পারবো। পারবেন, আনলিমিটেড, যতক্ষণ আপনি চান। হ্যাঁ, পারা যাবে। স্যার, এই অ্যাডজেক্টিভ গুলা বসানোর ক্ষেত্রে কি কোনো ক্রম আছে যে আমরা যখন জি বসাবো আছে, তখন আছে, জি আছে, যথাক্রম। আছে আছে আছে। এটা ক্লিস্ট টোয়েফেলের নাই, তাই আমি আর দেখাচ্ছি না। গুলুগুলিতে সার্চ দিলে পেয়ে যাবেন। জি স্যার। জি স্যার। ওকে, সো এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে অ্যাডভার্বে। আচ্ছা, অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? নাউন আর প্রোনাউন বাদে যা আছে সবাইকেই মডিফাই করে। ভেরি গুড। নাউন আর প্রোনাউন বাদে যা আছে সবগুলোকে মডিফাই করে, কথাটা ভালো লাগছে। আচ্ছা, এখন প্রেপোজিশনকে কি অ্যাডভার্ব মডিফাই করে? হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রিপজিশন নাউন বা প্রোনাউনকে মডিফাই করে শুধু মনে হয়। না না, আমি বলছি প্রেপোজিশনকে কি অ্যাডভার্ব মডিফাই করে কিনা। না মনে হয়। কনফিউজ কেন? ওই যিনি বলেছেন নাউন বা করে প্রোনাউন না। বাদে সবগুলোকে মডিফাই করে, তাহলে তো বলা উচিত যে করে, এবং সাথে একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া উচিত যাতে আমরাও মানে ওনার কথার সপক্ষে যুক্তি এবং প্রমাণ পাই। ওকে, সো আমরা জানি বেসিক্যালি ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে অ্যাডভার্ব মডিফাই করে। তিনটা এক্সাম্পল আমি যদি দেখি, আই প্লে, বিউটিফুলি, অথবা বিউটিফুল। এই দুটো শব্দের মধ্যে কোন শব্দটা চুজ করা আমাদের জন্য যুক্তিযুক্ত? সেকেন্ড ওয়ান। বিউটিফুল। বিউটিফুলি। বিউটিফুলি। ভেরি গুড। আচ্ছা, আই প্লে বিউটিফুল, সুন্দর। একটু এক্সকিউজ মি। হ্যাঁ অম্লান, বল। আহ 20 মিনিট পরে ফোন দিচ্ছি। এখন কি লাগবে? আমি ভুলে গেছি। 50 50 50, হ্যাঁ 50 1 কোটি। সিঙ্গেল 50, জয়েন্ট 1 কোটি। না, ও আচ্ছা 50,000। ডিপেন্ডস।
নিয়ার অ্যাবাউট আড়াই। কিছু বুঝি নাই। হ্যালো, আমি একটা শব্দ শুনতেছিলাম, মনে বুঝি নাই কি একটা অবস্থা, বলেন তো। হ্যালো, কে বলছেন? মামুন সাহেব বলছেন? জি না, মনে হয় একটা কারো মাইক্রোফোন অন হয়ে গেছিল। হ্যাঁ, মানে বুঝি নাই এই টাইপের কিছু একটা কইছে তো। আসানুজ্জামান। আসানুজ্জামান, হ্যাঁ আসানুজ্জামান না হাসানুজ্জামান। এই যে আপনি কোথায়? দেখো না পোলা বাইন। হ্যালো, সরি স্যার। আসাদুজ্জামান, হ্যাঁ আপনি বুঝেন নাই, কি বুঝেন নাই বলেন। না স্যার, আমরা এমনি দুষ্টামি করতেছি স্যার। না না, দুষ্টামি করবেন ঠিক আছে, কিন্তু আমার পড়া নিয়ে নাকি অন্য কিছু নিয়ে সেটা বলেন আগে। না না স্যার, সেটা না স্যার, অন্য কথা। অন্য কথা, আচ্ছা ঠিক আছে তাইলে, ওকে। সো আমরা যেটা বলছিলাম, আই প্লে বিউটিফুলি, আই প্লে বিউটিফুল। এখন বিউটিফুলি এবং বিউটিফুল এই দুটো কোনটা কোন পার্ট অফ স্পিচ? স্যার বিউটিফুল নাউন, বিউটিফুলি অ্যাডজেক্টিভ আর বিউটিফুল নাউন, বিউটিফুল অ্যাডজেক্টিভ, আর বিউটিফুলি স্যার অ্যাডভার্ব। অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ একটা। আচ্ছা এখন বিউটিফুলি যদি অ্যাডভার্ব হয় আর বিউটিফুল যদি অ্যাডজেক্টিভ হয়, এখন ধরলাম সুন্দর, দুইটা অর্থই ধরলাম সুন্দর। এই সুন্দর শব্দটা আইকে মডিফাই করছে না প্লে কে মডিফাই করছে? প্লেকে। প্লে। প্লে কোন পার্ট অফ স্পিচ? ভার্ব। ভার্ব। তো ভার্বকে যদি মডিফাই করে তাহলে তার নাম কি হওয়া উচিত? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তাহলে এই দুই বেচারার মধ্যে কোনটা অ্যাডভার্ব? বিউটিফুলি। তাহলে কোন দুঃখে আমি বিউটিফুল লিখবো? ভুল করার দুঃখে স্যার। হ্যাঁ, ভেরি গুড। তার মানে আই প্লে বিউটিফুলি। নেক্সট এক্সাম্পল, হি ওয়াক্স ফার্স্ট অর ফার্স্টলি, কোনটা হবে বলেন? ফার্স্টলি। ফার্স্ট। ফার্স্ট হবে। হ্যাঁ ফার্স্ট হবে কেন? এই শব্দটা কাকে মডিফাই করছে? ওয়াককে নাকি হিকে? ওয়াককে। তাহলে কি হবে, ফার্স্ট না ফার্স্টলি? ফার্স্টলি আসলে কোনো শব্দ না মনে হয়, কম্পিউটার সিরিয়াসলি ফার্স্ট হবে, ফার্স্ট। ফার্স্টলি কোনো শব্দ নাই? ফার্স্টলি কোনো শব্দ নাই? কম্পিউটার ভুল ধরছিল। না স্যার, না কম্পিউটার বলতেছে, আপনি দেখছেন ঠিক আছে। তাহলে আপনাদেরকে আমি আধা মিনিট সময় দিলাম, গুগলে একটু লিখেন তো ফার্স্টলি বলে কোনো ওয়ার্ড আছে কিনা, আমরা একটু দেখতে চাই আগে। গুগলে লিখেন সবাই। না স্যার, ফার্স্টলি বল করো। পাইছেন কিছু? স্যার কোম্পানি, একটা কোম্পানির নাম। আচ্ছা যাই হোক, ফার্স্টলি এমন একটা ওয়ার্ড আছে, তবে আসলে ওটা ডিফারেন্ট কেস। না ফার্স্টলি একটা ওয়ার্ড আছে, তবে সেটা ডিফারেন্ট কেস। হ্যাঁ ভাইয়া, ফার্স্ট, হার্ট, লাস্ট এগুলোর সাথে মনে হয় এলওয়াই যুক্ত হয় না। আরে রাখেন, হ্যাঁ আমরা যে ফার্স্ট মানে দ্রুত বোঝাতে চাচ্ছি, সেটা ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে আমি যদি বাচ্চাদের মতো কথা বলি তাহলে ফার্স্টলি বলে কোনো ওয়ার্ড নাই, ঠিক আছে? আর যারা বড় বাচ্চা তাদেরকে বলি ফার্স্টলি এমনি একটা ওয়ার্ড আছে, ওটা ডিফারেন্ট কেস, ওটা ডিফারেন্ট জিনিস। হ্যাঁ ওটা আসলে এই ফার্স্ট না, ঠিক আছে, ওটা ডিফারেন্ট জিনিস। সো হি ওয়ার্কস ফার্স্ট, ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। ফার্স্ট যদি অ্যাডভার্ব হয় তাহলে ফার্স্টের অ্যাডজেক্টিভ কি? ফার্স্ট দিয়ে হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটোই বোঝায়। আমি যদি বলি হি ইজ ফার্স্ট, এখানে অ্যাডজেক্টিভ, তাহলে এই জায়গায় ফার্স্ট কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর এই জায়গায় ফার্স্টটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ওয়ার্কস কে মডিফাই করছে। হ্যাঁ ভাই বলেন। প্রথম বাক্যে আমি ফার্স্ট কে অ্যাডজেক্টিভ বানাই। প্রথম বাক্যে বানাবেন যে? হ্যাঁ হ্যাঁ বানান না। হি ওয়ার্কস কেয়ারফুলি ফার্স্ট। কি হইলো?
আচ্ছা ঠিক আছে, নাইস সেন্টেন্স, আমরা লিখি he walks carefully first. আচ্ছা তাহলে ফার্স্ট এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে না ভাইয়া কেমনে আমাদেরকে একটু বলেন না, আপনি বানাইছেন আমরা একটু শিখে ফেলি। এখানে কেয়ারফুলি হচ্ছে ওয়ার্কস কে মডিফাই করতেছে, অ্যাডভার্ব, ফাইন, ভেরি গুড। তারপর অ্যাডভার্ব। আর ফার্স্ট হচ্ছে হি কে মডিফাই করতেছে, মানে সে কিভাবে হাঁটে, অবস্থা নির্দেশ করতেছে। এখানে হি ওয়ার্কস সো ফাস্ট দিলে হয়, সো ফাস্ট কেয়ারফুলি। He walks extremely ভাই আপনি কিন্তু বলছেন কিভাবে হাঁটে, তাহলে কি সে কে মডিফাই করছে না, নাকি না। হাঁটাটাকে মডিফাই না, হচ্ছে? সে মানে অবস্থা নির্দেশ করতেছে ভাইয়া, মানে ফার্স্ট হচ্ছে অবস্থা তার নির্দেশ হাঁটার অবস্থা নির্দেশ করতেছে। তাই নাকি? আচ্ছা হি ইজ ফার্স্ট কি এই যে এটা এই কি যে তার দেখেন হাঁটার দুরবস্থা? অবস্থা। এটা কি দুরবস্থা? জামিল হি ইজ ভাই, ফার্স্ট, আচ্ছা বলেন। আরে আপনি কিন্তু দুইবার বললেন সে কিভাবে হাঁটে, তারপরে বললেন তার হাঁটার অবস্থা। না ভাই। হাঁটাটা ভার্ব না এই সেন্টেন্সে? জি ভাইয়া। সো ভার্ব কে যে মডিফাই করে সে কি হয়? অ্যাডভার্ব। এরপরে বলেন ফার্স্ট কি? তাহলে কি এটা ভুল? অ্যাডজেক্টিভ না এটা শিওর, মানে অ্যাডজেক্টিভ বললে ভুল, তারপরে বলেন। ও তাহলে ভাই এটা আচ্ছা আচ্ছা, এই পাঁচটা তো কনফিউশনে ছিলাম। তারপরে এক নম্বর কথা, এটা যে অ্যাডজেক্টিভ না এটা অ্যাডভার্ব, এটাতে বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভেরি গুড। আচ্ছা আমরা বিল্ডিং বানানোর পরে একতলা বানাই, তারপরে কি তিনতলা বানাই না দুইতলা বানাই? দুইতলা। এতটুক তো শিওর যে বিল্ডিং এ একতলার উপরে দুইতলা তারপর তিনতলা উঠতে হবে। এই সেন্টেন্সটা পড়ে দেখেন তো আপনার কি হিজি বিজি মনে হচ্ছে নাকি সঠিক মনে হচ্ছে? easy busy. কেন হিজি বিজি মনে হচ্ছে? So হলে আচ্ছা আমি এই সেন্টেন্সটাকে আমার মতো করে একটু সাজানোর চেষ্টা করি, দেখেন তো কোনটা আসলে একটু ভালো লাগতেছে দেখতে, মানে আরাম লাগতেছে চোখে দেখতে বা পড়তে। তাহলে যেটা আরাম লাগবে বুঝতে পারবেন যে সেটা আসলে ঠিক আছে, একতলা দুইতলা তিনতলা চারতলা। আবার যদি এমনি লাস্টে নিলেও তো সুন্দর দেখা যায়। হ্যাঁ ওটাও করতে পারেন, হি ওয়ার্কস ফার্স্ট কেয়ারফুলি, অথবা হি ওয়ার্কস কেয়ারফুলি, যদি লাস্টে শুধু কেয়ারফুলি থাকে তখন লাস্টে কেয়ারফুলিটা লিখলে কোনো সমস্যা নেই। কিন্তু যখন এই ধরনের আসলে ওয়ার্ডগুলো একটার পর একটা চলে আসে তখন আসলে হিজি বিজি হয়ে যায় অ্যাডভার্বগুলো পাশাপাশি অনেক সময়, দুটো ম্যানার একসাথে যদি চলে আসে, কিভাবে কেয়ারফুলি কিভাবে ফাস্ট, সেক্ষেত্রে তখন আমরা এই কাজগুলো করতে পারি, নিজেরা অ্যারেঞ্জমেন্ট করে নিতে। আচ্ছা যাই হোক, ওটা ডিফারেন্ট কেস, আমি এমনি বললাম। সো আমরা যে বিষয়টাতে ছিলাম, উনি আসলে ফার্স্ট কে অ্যাডজেক্টিভ বানাতে চাইছিল, যেটা আসলে ভুল হয়ে গেছে, পারেনি। ওকে, হি ইজ ফার্স্ট এর জায়গায় আমরা পেলাম ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এই দুটাকে আমি ডিলিট মারলাম। আচ্ছা তারপরে আমি যদি বলি হি ইজ পুয়ার, বলেন তো এটা কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। আচ্ছা কেন অ্যাডজেক্টিভ? তাকে হচ্ছে তার দোষ গুণ বোঝাচ্ছে, মানে সে গরিব, একটা অবস্থা বোঝাচ্ছে। হি এর অবস্থা বোঝাচ্ছে, ভেরি গুড। আমি যদি এর আগে ভেরি লাগাই দিই তাহলে ভেরি হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? গরিবকে মানে কেমন গরিব, কত এরকম ই বোঝাচ্ছে, এই কারণে। এটাও অ্যাডজেক্টিভ মনে হচ্ছে। এই কোনটা অ্যাডজেক্টিভ? ভেরিটা। না এটা অ্যাডভার্ব স্যার। অ্যাডজেক্টিভ কারণ পুরোটাকে সে মডিফাই করতেছে না, তার দারিদ্রটা অনেক বেশি, সেটাকে বোঝাচ্ছে। হ্যাঁ পুরোটা কোন পার্ট অফ স্পিচ? তাহলে এটা নাউন হয়ে যাবে এখন। আর রাখেন পুরোটা নাউন। গরিব না, পুরো তো জেনারেলি তো অ্যাডজেক্টিভ। জেনারেলি পভার্টি নাউন। হ্যাঁ পুরোটা অ্যাডজেক্টিভ। ভেরি অ্যাডজেক্টিভ কে মডিফাই করতেছে, তাহলে ভেরি কি অ্যাডজেক্টিভ? না অ্যাডভার্ব। সরি স্যার। ওকে স্যার। হি ইজ ফাস্ট, একটু আগে দেখলাম ফাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার আমি যদি বলি হি ওয়ার্কস ফাস্ট,
এই জায়গায় দেখলাম ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। এখানে আমি লিখতে পারি হি ইজ ভেরি ফাস্ট, এখানেও আমি লিখতে পারি হি ওয়ার্কস ভেরি ফাস্ট। এখন এটা ছিল অ্যাডজেক্টিভ, তাহলে ভেরিটাকে আমি কোন পার্ট অফ স্পিচ বলবো? অ্যাডভার্ব। আর ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, তাহলে ভেরিটাকে এখন কোন পার্ট অফ স্পিচ বলবো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। অ্যাডভার্বকে মডিফাই করতেছে। তাহলে আমরা তিনটা জিনিস পেলাম। এই অ্যাডভার্ব জিনিসটা তিনটা জিনিসকে মডিফাই করে আমরা পেলাম, একটা হচ্ছে ভার্বকে মডিফাই করে, আরেকটা হচ্ছে যে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আরেকটা হচ্ছে অ্যাডভার্বকে মডিফাই করে। ওকে, কারো কি বুঝতে কোনো সমস্যা বা কষ্ট হচ্ছে বা আছে? হি ওয়ার্কস ভেরি ফাস্ট, এখানে ভেরি এবং ফাস্ট দুটাই অ্যাডভার্ব। হ্যাঁ, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন এই অ্যাডভার্ব বের করতে আমরা ভার্বকে প্রশ্ন করি চারটা জিনিস দিয়ে। স্যার অ্যাডভার্ব কি অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে না? আল্লাহু আকবার। আপনার আব্বাকে জিজ্ঞাসা করি, মানে আপনাকে আমি যদি জিজ্ঞাসা করি মানে মানে আচ্ছা থাক, এটা খুব রাফ এন্ড টাফ হয়ে যাবে। মানে বলেন তো আসলে মুরগি থেকে ডিম আসে না ডিম থেকে মুরগি আসে? এটা একটা ডিবেটের প্রশ্ন। হ্যাঁ, আপনি বলতে পারেন ডিম থেকে মুরগি আসে, মুরগি থেকে ডিম আসে, কিন্তু আমি যদি বলি যে কি সন্তান বাবাকে জন্ম দেয় না বাবা সন্তানকে জন্ম দেয়, এটা হচ্ছে একটা ডিফারেন্ট কেস। মানে এটা যদিও বা একটু উড়াধুরা টাইপের, তো বিষয়টা হচ্ছে যেমন ধ্রুব তারার মতো সত্য, বাবাই সন্তানকে জন্ম দেয়, সন্তান বাবাকে জন্ম দিতে পারে না, ঠিক তেমনি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে মডিফাই করে না। বুঝতে পারছেন? জি স্যার। এই চারটা শব্দ দ্বারা আমরা ভার্বকে যদি প্রশ্ন করি আনসার পেলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন সরি, হি ওয়ার্কস ফাস্ট। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখেন, হি গোজ টু ঢাকা, সে কোথায় যায়? কোথায় দ্বারা প্রশ্ন করে আমি আনসার পাইছি? জি স্যার। তাহলে ঢাকাটাকে আমি কোন পার্ট অফ স্পিচ বলবো? অ্যাডভার্ব, জায়গার নাম বলবো। অ্যাডভার্ব। দুইটা আমি অপশন দিচ্ছি, আমি দুইটা অপশন দিচ্ছি, নাউন এবং অ্যাডভার্ব। নাউন। অ্যাডভার্ব। পজিশনের পরে আবার হচ্ছে নাউন বসে। নাউন। আমি কিন্তু কোথায় দ্বারা প্রশ্ন করে আনসার পাইছি, কোথায় দ্বারা প্রশ্ন করে আনসার পজিশনের পরে সিঙ্গেল ওয়ার্ড থাকলে সেটা মনে হয় অ্যাডভার্ব। হ্যাঁ, নাউন হবে। অ্যাডভার্ব। ভেরি গুড। কোথায় দ্বারা প্রশ্ন করতে হয়? আমি ঢাকা যাই না ঢাকাতে যাই? ঢাকাতে। তাহলে টেটা কই? টু স্যার। তাহলে এই পুরাটাই অ্যাডভার্ব। আপনাকে আমি যদি জিজ্ঞেস করি শুধু ঢাকা এখানে কি, সেটা নাউন হবে হচ্ছে তখন। নাউন। আর টু দেখা স্যার আমরা হচ্ছে প্রায় দেখি গোস হোম, এখানে হোমের আগে কিন্তু টু মানে প্রিপজিশন বসে না, এর কারণটা কি একটু বলবেন? ক্লাসে হ্যাঁ, সরি ভাইয়া বলেন। মানে হি গোস হোম, এখানে আমরা হোমের আগে প্রিপজিশন বসি না, হোম কিন্তু এখানে হচ্ছে অ্যাডভার্ব, বাট কেন রাখেন, প্রিপজিশন রাখেন, বসে না একটু বলবেন? হি গোস হোম। সুন্দর একটা শব্দ, হি গোস হোম। আচ্ছা, এখানে হোমটাকে কি আমরা নাউন বলবো নাকি অ্যাডভার্ব বলবো? প্রথম কথা হচ্ছে সেটা। সে বাসায় যায়, অ্যাডভার্ব প্লেস বোঝাচ্ছে। বলেন। নাউন হবে স্যার। নাউন হবে না? কেন নাউন হবে? সে বাড়ি যায়, বাড়িতে তো যায় না স্যার। সে বাড়ি স্যার উল্টা পাল্টা লাগছে। আচ্ছা দেখেন, কোথায় দ্বারা প্রশ্ন করে কি আপনি আনসার পাচ্ছেন নাকি পাচ্ছেন না? পাচ্ছি স্যার। পাচ্ছি। তো কোথায় দ্বারা প্রশ্ন করে যদি আনসার পান সেটাকে আমরা কি বলবো, নাউন নাকি অ্যাডভার্ব? অ্যাডভার্ব বলবো। অ্যাডভার্ব। হ্যাঁ, তো যেহেতু এটা অ্যাডভার্ব
তাই আপনারা এটাকে নাউন বলে ভুল করেন না, 1 নাম্বার কথা। আর 2 নাম্বার কথা হচ্ছে পরীক্ষার হলে আমরা যে জায়গাটাতে কনফিউশনে পড়ি সেটা হচ্ছে এই জায়গাটা। আমাদেরকে হি গোস টু ঢাকা, ঢাকার নিচে দাগ দিবে, ঢাকার নিচে দাগ দিয়ে আমাকে বলবে যে ঢাকাটা কোন পার্ট অফ স্পিচ। তখন আপনারা দাগাই দেন কি ঢাকাটা হচ্ছে নাউন, আসলে সেটা কি নাউন নাকি অ্যাডভার্ব। সরি, আপনারা দাগাই দেন অ্যাডভার্ব, সেটা নাউন নাকি অ্যাডভার্ব। শুধু ঢাকা হলে স্যার নাউন হবে। তাহলে নাউন। আচ্ছা, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে হোমের আগে আমরা প্রেপোজিশন ইউজ করব কিনা, এটা হচ্ছে একজন জিজ্ঞাসা করছে আর কি। হ্যাঁ, সো আমি যখন হোমে যাওয়া বুঝাই, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি গো এর সাথে প্রেপোজিশনটা ব্যবহার করি না। বাট হোমের সাথে কিন্তু আমরা অ্যাট একটা প্রেপোজিশন অনেক সময় ব্যবহার করি। অ্যাট হোম ডিফারেন্ট কেস, আপনারা মিনিংটা দেখে নিন। অ্যাট হোম আরাম টারাম এই ধরনের কিছু একটা বুঝায়। সো যাওয়া অর্থে, বাড়িতে যাওয়া অর্থে গো এর সাথে আমরা টুটা ব্যবহার করি না। এটা হচ্ছে আপনার প্রশ্নের আনসার। আরো এখানে আপনাকে ডিটেইলস বলতে গেলে অনেক কিছুই আছে যেগুলো আমরা এখন বলতে চাচ্ছি না, যদি সামনে আসে হয়তো বা কখনো কখনো বলবো। আচ্ছা, এরপরে আমি যদি বলি হি গোস টু ঢাকা বাই বাস, বাসটা কোন পার্ট অফ স্পিচ? স্যার নাউন। 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 আচ্ছা, কিভাবে যাই? বাসে করে যাই, তাহলে বাস কি অ্যাডভার্ব না? হ্যাঁ, প্রিপোজিশনের পর। কিভাবে যাই? বাই বাস। বাসে যাই, এ এ বাই লাগবে না? বাই বাস, একটু আগে দেখাইছিলাম, এখন ভুলে গেছেন। বাই বাস। হ্যাঁ, কিভাবে যাই? বাই বাস। কোথায় যাই? ঢাকা। হ্যাঁ, তার মানে স্যার হচ্ছে নাউন প্রোনাউনের আগে প্রিপজিশন অ্যাড করে, মানে তখন ওই প্রিপজিশন সহ হচ্ছে নাউন কি তখন অ্যাডভার্ব হয়ে যাবে, এমন কি? মানে বিভক্তি যোগ হয়ে যেটা হচ্ছে আর কি, যেমন আমি ঢাকাতে যাচ্ছি বা বাস দ্বারা যাচ্ছি, হ্যাঁ, এমন বিভক্তি দ্বারা বোঝালে তখন এটা অ্যাডভার্ব হয়ে যাবে। অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। আচ্ছা, অ্যাডজেক্টিভও হতে পারে। আচ্ছা, অ্যাডজেক্টিভটা আপনাকে দেখাই দিই। অ্যাডজেক্টিভ কি হবে যদি সেটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে? এরকম বিভক্তি নিয়ে বাস। হ্যাঁ, তাইসির ভাই একটা एग्जांपल মনে থাকলে বলেন তো, প্রিপজিশনাল ফ্রেজ মাথায় আসতেছে না। কি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ, হ্যাঁ। The books on the table. রাইট। The book on the table। আচ্ছা, এই on the table on তো প্রিপজিশন, তাই না? পুরো সেন্টেন্স দিয়ে দেন, তাহলে আপনারা বুঝবেন না। আচ্ছা, is my favorite. The book on the table এটা হচ্ছে পুরোটাই সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, এখানে কিওয়ার্ড বা হেড ওয়ার্ড হচ্ছে দা বুক। কেন? কারণ প্রেপোজিশনের আগে আছে, সেজন্য প্রেপোজিশনের আগে যেটা থাকবে সেটাই হেড ওয়ার্ড, সেটা অনুসারে সাবজেক্ট ভার্ব বসবে। দা বুক অনুসারে ইজ হইছে, বুকস হলে আর হতো। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, অন হচ্ছে প্রেপোজিশন, টেবল হচ্ছে নাউন, আর দা হচ্ছে অ্যাডজেক্টিভ। আরেকবার যদি ক্লিয়ার করতে পারেন, একটু সমস্যা হচ্ছে আমার বুঝতে। টেবলকে ডিটারমাইন করছে। টেবল হচ্ছে নাউন, দা হচ্ছে অ্যাডজেক্টিভ, অন হচ্ছে প্রেপোজিশন। এই তিনটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। না। আচ্ছা, এখন আমি যদি বলি বইটা কোথায়, আনসার কি টেবল পাবো নাকি অন দা টেবল পাবো? অন দি টেবল পাবো। অন দা টেবল পাবো। তাহলে এই অন দা টেবল, এই প্রেপোজিশনাল ফ্রেজটা এই দা বুক নাউনটাকে মডিফাই করছে বা ডিটারমাইন করছে? হ্যাঁ, জি। তাহলে এটাকে আমি বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা আচ্ছা, বুঝছি। অ্যাডজেক্টিভ আর কি, ঠিক আছে? সো এটাকে আমি অ্যাডভার্ব ফ্রেজও বলতে পারি বা অ্যাডভার্বও বলতে পারি, সমস্যা নেই। মানে একটা ওয়ার্ড হলে সেটাকে অ্যাডভার্ব বলি, যেমন এখানে হোম হচ্ছে একটা ওয়ার্ড, তাই সেটা অ্যাডভার্ব। আর একাধিক ওয়ার্ড হলে সেটাকে আমরা ফ্রেজ বলি, যেমন টু ঢাকাকে আমি অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারি, বাই বাসকে আমি অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারি, ঠিক আছে? স্যার এগুলোকে কখন প্রিপজিশনাল ফ্রেজ বলবো? এই যে বাই বাস, টু ঢাকা, অন দা টেবল। আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব পড়তেছি, প্রিপজিশনাল ফ্রেজ আমার এখন পড়ার দরকার নেই। ভাইয়া অনের আগে যদি অনলি লিখি তাহলে কি ভাইয়া এই অনলিটা অনকে মডিফাই করতেছে না?
অনলি অন কে মডিফাই করতেছে না, অনলি অন দ্য টেবল, অন দ্য টেবল কে মডিফাই করতেছে। নিচের লাইনটা স্যার আরেকবার বোঝাতে। কোনটা? দি বুক অন দ্য টেবিল ইজ মাই ফেভারিট। দি বুক অন দ্য টেবল, এই যে বইটা কোথায়, টেবিলের উপরে। সো এই অন দ্য টেবল কথাটা বইটাকে ডিটারমাইন বা মডিফাই করতেছে, সেজন্য সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? হ্যাঁ। আর আরেকজন বলতেছে যে অনলি। আচ্ছা, এবার আপনি আপনার এটার অর্থটা আমাকে একটু বুঝাই দেন, তারপর আমি আপনাকে বলতেছি। হ্যাঁ, বইটা শুধুমাত্র টেবিলের উপরেই আছে। অনলি বুক হতে পারে, শুধুমাত্র টেবিলের উপরে, অন্য কোনো কিছুর উপরে না ভাইয়া। তাহলে এখানে স্যার অ্যাডভার্ব হইছে। অবশ্যই অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করে সেটা অ্যাডভার্ব না। যিনি প্রশ্নটা করছেন এই উনার কারণে অনেকের প্রবলেম হইতেছে, এই জিনিসটা অনেকেই বুঝতেছে না। আচ্ছা যাই হোক, যে প্রশ্ন করছে সে বুঝছেন কিনা বলেন। আরেকবার বলেন ভাই। কোনটা বলবো ভাই? অনলিটা। অনলিটা অন দ্য টেবলকে কি মডিফাই করছে নাকি করে নাই? আমার তো মনে হচ্ছে না। কি মনে হচ্ছে? বুকটা কি মনে হচ্ছে? তাহলে বুকটাকে যদি মডিফাই করে তাহলে অনলিটাকে কাইটা বুকের আগে নিয়ে আসেন। অনলি দা বুক অন দ্য টেবল ইজ মাই ফেভারিট। এখন অনলিটা দা বুককে মডিফাই করছে, তখন অনলি অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? আচ্ছা, আর যদি অনলিটা পরে থাকতো তাহলে অন দ্য টেবলকে মডিফাই করছে। একটু অ্যাড করি জামিল ভাই। করেন। অনলি আপনি কোন একটা সেন্টেন্সে অনলি যে ওয়ার্ডটার আগে বসাবেন, সেই ওয়ার্ড বা যেই ফ্রেজের আগে বসাবেন সেই ফ্রেজকে মডিফাই করবে। সো আপনি যখন বুক এর পরে এখানে অন দ্য টেবল, এই জিনিসটা একটা ফ্রেজ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, যেটা বইকে মডিফাই করছে। এই অন দ্য টেবলের আগে যখন অনলি বসানো হচ্ছে তখন সেটা অন দ্য টেবলকে মডিফাই করছে। আর আপনি যদি শুধুমাত্র বই এটা বলতে চান তখন সেটা বইয়ের আগে অনলি বসাবেন। এই কাজটা আপনি বাংলাতেও করেন, দেখবেন শুধুমাত্র কথাটা আমরা বিভিন্ন জায়গায় বসাতে পারি। শুধুমাত্র বইটা টেবিলের আছে মানে তার মানে টেবিলটা ফাঁকা, খালি বই আছে। বইটা শুধুমাত্র টেবিলের উপরে আছে মানে বইটা অন্য কোথাও নাই, শুধু টেবিলের উপরে আছে। এরকম অনলিটা আপনি যেখানে যার আগে বসাবেন সেটাকে মডিফাই করবেন। জামিল ভাই আমার কাছে মনে হয় আপনি অ্যাডভার্বটা কন্টিনিউ করেন ভাই। এগুলা আসলে দরকার নেই এগুলা। সো আপনারা যারা আসলে এই ধরনের কোশ্চেনগুলো করেন, হ্যাঁ ওইগুলো আসলে কোশ্চেনগুলো আসলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ আমরা আসলে বেসিক জিনিস পড়াচ্ছি, তো এখানে অ্যাডভান্স জিনিস পড়াতে গেলে এই যে আমি এই কথাটা বলছি অনলি নিয়ে কথাটা বা আপনার ওই যে ফ্রেজ নিয়ে কথাটা, এই কথাটা কিন্তু 2 মিনিটের বা 3 মিনিটের কথা না, এটা হচ্ছে একটা বিশাল কনভারসেশনের একটা কথা। সো আমি ইন এ নাটশেল আপনাকে বলছি, এর মধ্যে আপনি হয় বুঝবেন নয় বুঝবেন না, বিষয় একটা। কিন্তু আমি যদি আপনাকে পুরোটা বুঝাতে যাই আমার ক্লাস টাইম শেষ হয়ে আমার এখানে রাতে 10টা বেজে যাবে। তো ফ্রেজ নিয়ে আমাদের অ্যাডভান্স ব্যাচে ক্লাস আছে শুধু ফ্রেজ নিয়ে। ওকে, সো যেটা বলছিলাম এভরিডে, এই এভরিডেটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব। 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 কখন যাই? প্রতিদিন যাই। অ্যাডভার্ব। কেন যাই? টু মিট মাই মাদার, সরি হিজ মাদার, টু মিট হিজ মাদার। এই কেন দ্বারা প্রশ্ন করে আনসার হিসেবে কি এটা পাচ্ছি? ইয়েস অর নো? তো কেন দ্বারা প্রশ্ন করে যেহেতু আনসার হিসেবে টু মিট হিজ মাদার এই কথাটা পাইছি, তাই এটা পুরোটাই হচ্ছে অ্যাডভার্ব। তার মানে আমি এখানে 4টা অ্যাডভার্ব পাইলাম। হোয়েন দ্বারা প্রশ্ন করে ঢাকা, সরি হোয়েন দ্বারা প্রশ্ন করে এভরিডে, হোয়ার দ্বারা প্রশ্ন করে ঢাকা, হাউ দ্বারা প্রশ্ন করে বাই বাস, হোয়াই দ্বারা প্রশ্ন করে টু মিট হিজ মাদার। এই প্রত্যেকটা অ্যাডভার্বের একটা একটা নাম আছে।
এটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ কি? প্লেস প্লেস। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার ম্যানার। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এটা কে বলতে পারবে? অ্যাডভার্ব অফ রিজন বা এফেক্ট রিজন রিজন, অ্যাডভার্ব অফ রিজন। তাহলে 4 ধরনের অ্যাডভার্ব আমরা দেখতে পাই, অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম এন্ড রিজন। দ্যাট মিন্স ভার্বকে যদি আমরা এই 4টা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি, যে আনসারটা পাবো সেই আনসারটা পুরোটাই হচ্ছে অ্যাডভার্ব। সেটা একটা ওয়ার্ড থাকলে একটা ওয়ার্ড, একাধিক ওয়ার্ড থাকলে একাধিক ওয়ার্ড। সো এতটুকু ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, সো আমার আসলে পড়ানোর ইচ্ছা ছিল অ্যাডজেক্টিভস উইথ লিঙ্কিং ভার্ব, এটা আজকে আর পড়াচ্ছি না, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। সো আমি এখন সবাই অ্যাডজেক্টিভ জামিল ভাই এই জিনিসটা একটু আরেকটু ক্লিয়ার করে দিয়েন যে কোনটা? একটা ওয়ার্ডও হইতে পারে, ওটা বলছি একের তো। বেশি শব্দ হইতে পারে। সেটাই আমি আরেকবার আচ্ছা, মানে এমফাসাইজ করতেছি যে এই আজকের ক্লাসের পরে এই পুরো সেন্টেন্সের ভিতরে ঢাকা অ্যাডভার্ব, হ্যাঁ, বা বাস অ্যাডভার্ব, এভাবে যেন কারোর চিন্তা না হয়। সো এটা মাথায় রাখতে হবে যে আমি এই কোশ্চেন গুলো করে যতটুকু উত্তর পাবো তার পুরোটুকু আমি অ্যাডভার্ব করব। এনিওয়ে, জামিল ভাই কন্টিনিউ। হ্যাঁ আচ্ছা, এখন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটা টপিক আমার পড়ানো শেষ। এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন স্যার জি বলেন। কষ্ট করলো স্যার, ওইটা স্যার আরেকবার বলতে যেমন হচ্ছে আমরা হচ্ছে যেমন ঢাকা, এখানে হি গোস টু ঢাকা। সো এখানে প্রিপজিশন আগে বসছে, দেন ঢাকা, দেন এই নাউনটা হয়ে যাচ্ছে আমার হচ্ছে অ্যাডভার্ব। আমার যখন শুধু টু ঢাকা পুরোটাই অ্যাডভার্ব। হ্যাঁ, টু ঢাকা পুরোটাই অ্যাডভার্ব। আর আমার যখন প্রিপজিশন থাকবে না, এমনি অন্য জায়গায় ঢাকা থাকবে, তখন ওটা হচ্ছে নাউনই হবে। এক্সাম্পল দেন। যেমন বাদ দিয়ে দেন স্যার। যেমন ঢাকা ইজ দি ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানে Fine. ঢাকা তো হচ্ছে আপনার হচ্ছে নাউন, অবশ্যই নাউন। আর স্যার একটা প্রশ্ন ছিল, আপনার হচ্ছে টু ঢাকা, সো আপনার দেখা গেল পরীক্ষার আগে আন্ডারলাইন করছে শুধু ঢাকা, এমন কি সম্ভব নাকি জাস্ট সম্ভব সম্ভব, এই তো সম্ভব সম্ভব। এই যে এই সেন্টেন্সে আপনাকে বললো এইখানে ঢাকার নিচে আন্ডারলাইন করলো, মনে করেন বলছেন এটাও তো আমি বলছিলাম, ঢাকার নিচে আন্ডারলাইন করে বললো যে ঢাকাটা কোন পার্ট অফ স্পিচ, তখন আপনি বলবেন ঢাকা হচ্ছে নাউন। যদি বলে টু ঢাকা কোন পার্ট অফ স্পিচ, তখন বলবেন তখন অ্যাডভার্ব। এটা জানা দরকার ছিল। ধন্যবাদ। ওকে, নেক্সট প্রশ্ন। স্যার অ্যাডভার্ব কে স্যার প্রিপজিশন কে মডিফাই করো না? হ্যাঁ, অ্যাডভার্ব প্রিপজিশন কে মডিফাই করে স্যার, নাই করো না? আপনি পাইছেন করে? না স্যার। চ্যাট বক্স দেখেন স্যার। আমি 4টা জিনিস লিখলাম, 3টা জিনিস লিখছি, যদিও বা 4টা আছে, 4টার মধ্যে 4টা লিখি নাই, 3টা লিখছি। একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। আমি বলেছি অ্যাডভার্ব 3টা জিনিসকে মডিফাই করে, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আরো একটা জিনিসকে করে, সেটা আমি বলি নাই, সেটা হয়তোবা পরে বলার সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। ওকে, তারপরে প্রিপজিশনের কথা যেহেতু বলি নাই, আপাতত ধরে নেন করে না। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই বোর্ডে রেড কালার ড্রেস লিখছেন, এখানে যদি আমি রেড কালার এটা হাইফেন দিয়ে না লিখি, সেক্ষেত্রেও কি এটা কি অ্যাডজেক্টিভ থাকবে? তখন আপনার অর্থটাই তো ঠিক হবে না, মানে এই দুইটা মিলে একটা জিনিস প্রকাশ করছে, আপনাকে হাইফেন দিতে হবে, নাহলে আপনার সেন্টেন্স ভুল। রেডটা কি কালারটাকে মডিফাই করে না? বাবা সুন্দর। রেড কালার, হ্যাঁ, ড্রেসটাকে বাদ দেন, কালার নাউন, রেড হচ্ছে অ্যাডজেক্টিভ। সেই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন ছিল, রাখেন একজন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এবার কার প্রশ্ন আছে বলেন। আমার একটা প্রশ্ন আছে, বলেন। যেমন হচ্ছে হি কর্ন মি, এখানে মি হচ্ছে আমার প্রোনাউন। আর যেমন হচ্ছে হি লুকস অ্যাট মি, তো এখানে হচ্ছে অ্যাট মি, এখানে তো আবার মনে হয় হচ্ছে ইয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। আল্লাহ, ওইটা লিঙ্কিং ভার্বে আছে। 1 মিনিট, আমি আপনাকে একটু দেখাইলে আপনি বুঝবেন। এটা আসলে পড়ানোর কথা ছিল আজকে, আমি পড়াতে পারিনি সময়ের অভাবে। এই যে এখানে কোথায় গেল লিঙ্কিং ভার্ব, এই যে অনেক সময় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই যে ফিল, লুক, স্মেল এন্ড টেস্ট, এই 4টা ভার্ব অনেক সময় ট্রানজিটিভ ভার্ব হতে পারে। হ্যাঁ, কখন হতে পারে? যখন এগুলো অবজেক্ট নাই, তখন ট্রানজিটিভ ভার্ব। আবার অনেক সময় এগুলোর সাথে প্রেপোজিশন বসলেও সেটা ট্রানজিটিভ ভার্ব হয়ে যায়। যেমন লুক এট, সিম্পল, লুক এট মি না, হি লুক এট,
লুক এট মানে কি বলেন তো? একটা ভার্ব, এটা একটা ফ্রেজাল ভার্ব কিন্তু লুক এট। হ্যাঁ লুক এট মানে তাকানো এরকম। হ্যাঁ লুক এট, সো লুক এট এর অবজেক্ট হচ্ছে মি। ডিফারেন্ট কেস, এটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পাবেন, সমস্যা নেই। সো এটা নেক্সট ক্লাসে বলবো। হ্যাঁ তারপরে আর কারো কোনো প্রশ্ন, রিলেটেড প্রশ্ন করেন, ইররিলেভেন্ট না। স্যার ওই যে একটু আগে যেটা স্যার বুঝাচ্ছিলেন স্যার, অন দা টেবিল যে স্যার লিখছিলেন স্যার, ওই অন আর টেবিল এটা একটু দেখতে পাচ্ছিলাম স্যার, ওই বাক্যটা স্যার আর কি। হ্যাঁ বলেন। স্যার এখানে যে বলছিলেন স্যার, এই যে ভাঙ্গে ভাঙ্গে যে বলছিলেন যে অন দা টেবিল, এটা স্যার একটু জানছিলাম যে অন দা টেবিল মানে অনটা কি, দিটা কি, টেবিলটা কি, এটা অনটা প্রেপোজিশন, দিটা অ্যাডজেক্টিভ, টেবিলটা নাউন, আর এই পুরোটা মিলে এই নাউনটাকে মডিফাই করতেছে, তাই এই পুরোটাকে আমি বলবো হচ্ছে এখন অ্যাডজেক্টিভ, পুরোটাকে অ্যাডজেক্টিভ বলবো। আবার আলাদা আলাদা বললে যদি বলে শুধু দা কি অ্যাডজেক্টিভ, শুধু অন কি প্রেপোজিশন, শুধু টেবিল কি নাউন, এই তিনটা মিলে কি অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, ক্যান আই ক্লোজ ইট? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay. Okay. Thank you. Allah Hafiz. Thank you, sir.